এই মতুরি আপাকে নিয়ে কথা না বলে কেন জানি পারলামই না। তার আগে কিছু ভিডিও দেখতাম বা দেখে আমি কিছু ভিডিও টপিক নিয়ে কথা বলছি, সবাই অনেক ভালো বলছেন যে আসলে যেটা সত্য সেটা সবাইকে বলা উচিত বা সেটা চুপ করে না থেকে সেটার প্রতিবাদ করা আসলেই দরকার। যেমন অনেক আপুরাই আমাকে এটা নিয়ে অনেক উৎসাহ দিছে যে আপু সবসময় সত্য কথা বলার ট্রাই করবা, আর সেভাবেই আমি ভিডিওটা আজকে করতেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। জানি না এই সোনিয়া আপুকে নিয়ে কথাগুলো না বলে কেন জানি মনে শান্তি লাগতেছে না, কারণ তার বর্তমানের ভিডিও টপিকগুলো দেখলে মানে ভিডিও টাইটেলগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন যে তার সমস্যাটা কোথায়। একটা ভাইকে এতটা অপদস্থ করতেছে যে সেই ভাইটাই কোনো একদিন নিজের থেকেই মানে বোনের নাম শুনলেও মনে হয় কোনো একদিন বিরক্ত প্রকাশ করবে, এরকম পর্যায়ে সে নিয়ে যেতেছে। দেখেন কত কাহিনী করার পরে বাবা বাড়িতে গেছে, এখন গিয়ে তারপরও কিন্তু কি বাজে বাজে টাইটেল, মানে ভাই ভাই ভালো না, ভাই আপন নাই পর, কি আজব টাইটেল এইসব দিয়েছে ভিডিও তৈরি করতেছে। কারণ এখন ওই যে মিথিলার মুখটা সামনে আনতে পারতেছে না, মিথিলাকে দিয়ে তো আর ভিউ কামাই করতে পারতেছে না, এই জন্যে তার মানে ভাইও ভালো না, আর ভাইয়ের বউকে একটু কম নিয়ে কথা বলে কিন্তু ভাইকে নিয়ে অল টাইম কথা বলতে থাকে। ভাই বউয়ের কাছে আছে, বউয়ের কেনাত গোলাম হয়ে গেছে। কি আজব ভাই, তুমিও তো তোমার স্বামীকে কেনা গোলাম বানাই রাখছো, তাইলে অন্য একটা মেয়ে গোলাম বানাই রাখলে তোমার সমস্যা কি? তুমি কেন এত তাদের জীবনে ইন্টারফেয়ার করতেছো ভাই? আমি তো দেখতেছি যে আরো ভাইটা এত ভালো, নাইলে এই ভাই যে বোনের সাথে সম্পর্ক রাখতেছে সেটাও মানে ওর জন্য লাখ কপাল। অন্য কোনো ভাই হইলে ওর কপালে লাথি মেরে ওর বাড়ি থেকে বের করে দিত যে তুই এই বাড়িতে আসবি না। কারণ একটা বউ আর শ্বশুর শাশুড়ি কখনোই ঝামেলা বাঁধে না, কখনোই এরকম এরকম সুখের সংসারে ওদের কোনো কিছুর অভাব নাই, কিছুর অভাব নাই, এরকম সংসারে কখনোই লাগার কথা না, যদি না একমাত্র ওই মহিলা এসে ক্লিকবাজি না করে বা ক্লিকবাজি না লাগায়। এই যে যেমন ধরেন ওরই ছোটো বোন কিন্তু শামিমা, ও কিন্তু এত কিছুতে কোনো দিনই মনে হয় ইন্টারফেয়ার করে না, নিজের বিয়ে হয়েছে, সংসার নিয়ে খুব ব্যস্ত, খুব ভালো আছে। আর এই যে আর একটা বিষয় দেখেন বর্তমানে মানে ওর সবসময় এইসব নিয়ে মানে সিম্পিথি আদায় করে, এদিকে কিন্তু শামিমা কখনোই ক্যামেরায় স্বাচ্ছন্দ্য বোধ করতো না বা করেও না, কিন্তু তারপরেও দেখেন এই যে বিদেশ থেকে আসছে ওদের পিছে পিছে ক্যামেরা নিয়ে ওদেরই শুধু একটু একটু দূর থেকে হোক কাছ থেকে হোক ফুটেজ নিয়ে নিয়ে কি বাজে বাজে কম্পেয়ার করতেছে ভাইয়ের সাথে, ভাইয়ের বউর সাথে। ভাইয়ের বউ বিদেশে থেকে আসার সময় ভাইয়ের বউকে তোমরাই আগাই দিছো ভাই, তুমি দেখানোর জন্য, তোমার ভিউ কামানোর জন্য তুমি সব কিছু মিথিলাকে শিখাইছো, এরকম করো ওরকম করো। ভাইয়ের বউ ভাইয়ের সাথে বসে রয়েছে, তুমি যে ক্যামেরা ধরে রাখছো, এগুলো তো সব তোমার অবদান। তাহলে তোমার এত সমস্যা কি? তোমার এত কেন গা জ্বলে? তুমি মিথিলাকে সুজনের সাথে একদম জুটি বাঁধাই রাখছো, অল টাইম ক্যামেরা বন্দি করছো, তখন ভালো লাগছে, কিন্তু এখন ক্যামেরা বন্দি করতে পারতেছো না, এই জন্য এখন ভালো লাগে না, তাই না? আসলে কিছু কিছু আপুরা আছে যেগুলো আসলে কমেন্ট করে বলতে পারে, মানে অল্প অল্প কথায় বোঝাইতে পারে না, কিন্তু আমি আজকে ভিডিওর মাধ্যমে একটু বুঝাই দিলাম যে আসলে সবারই মনের মধ্যে এরকম ঝাল ক্ষোভ থাকে ওর উপর। বর্তমানে ওর ভিডিও টপিকগুলো নিয়ে আসলেই সবার খুব বিরক্ত প্রকাশ করে, অনেক কমেন্টে আমি এগুলো দেখি, তাই আর কি আমি এই ঝাড়গুলো একটু আবার ভিডিওর মাধ্যমে ঝেড়ে দিলাম। তো যাই হোক, আমার কথায় যদি ভুল ত্রুটি হয় সবাই আমাকেও সেটা ধরাই দেওয়ার জন্য বলতে পারেন। আর আমি আমি কিন্তু গত ব্লগে বলছি আমি খুবই অসুস্থ ছিলাম, আর সেই অসুস্থ পুরো 4-5 দিন আমার বাবা বাড়িতে ছিলাম। কোনো প্রকার ভিডিও বা কোনো প্রকার কিছু অনলাইন কাজ বাজ কিছুই বলেন মানে একদিন কিচ্ছু করি নাই, শুধুমাত্র ঘুমাইছি আর রেস্ট নিয়েছি, শুধু রান্না করাটা হয়েছে, খাইছি, ঘুমাইছি, এরকম অবস্থায় ছিলাম। তো এই তো এতদিন বিয়ের পরের জীবন বলে কথা, চাইলেও তো বাবার বাড়ি থাকার কোনো সুযোগ নাই, কারণ এদিকের অবস্থা খুবই বাজে হয়েছিল আমি জানি, কারণ অসুস্থ ছিলাম, পুরো রুম টুম অগোছালো ছিল, এই জন্য আর কি চিন্তা ভাবনা করে চলে আসলাম। তো এসে সব মোটামুটি রুম টুম গুছাইছি করছি, আর এদিকে আমার শাশুড়ি মা রান্না করে রাখছিল অলরেডি।
তো রান্না করার ঝামেলাটা ছিল না। আর এদিকে সন্ধ্যার দিকে আমি আবার চলে আসছিলাম আমার বরের জন্য একটু নুডলস রান্না করতে, কারণ ওর নুডলস খুবই পছন্দ। আমার যদিও নুডলসটা অত পছন্দ না, কিন্তু ওর পছন্দের জন্যই আর কি নুডলসটা রান্না করতেছি। আর এদিকে আমার শ্বশুর আব্বু খুব ভালো নুডলস খায়, নুডলস ভালোই পছন্দ করে, যার জন্য এগুলো আর কি রান্না করতেছি। তবে নুডলসটা আসলে আমার একটু কম পছন্দ, যেমন তেমন স্টিক নুডলসটা আবার এই তুলনায় একটু বেশি পছন্দ করি আমি, কিন্তু আমার বরের ক্ষেত্রে আবার ভিন্ন। ও আবার মিস্টার নুডলস ছাড়া তেমন কিছুই খেতে চায় না। তো যাই হোক, এখানে রান্নাবান্না করে নিয়ে আমি চলে আসছি। আর এসে আমি দেখি যে কারেন্ট নাই, মানে গরমে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। পরে বলতেছি কোনো কথা নাই, আগে আমাকে বাতাস করো, তারপর নুডলস খাও। তো যাই হোক, যেই ভাবা সেই কাজ, ও সত্যি সত্যি বাতাস করা শুরু করছে। আর তারপর আমি একটু ঠান্ডা হওয়ার পরে খাওয়ার ট্রাই করতেছিলাম। আমার আবার খাওয়ার সময় মানে খাওয়াটা লেট করে খাওয়া খুব মানে পছন্দ না। ঝটপট খেয়ে ফেলাই আমার কাছে বেশি ভালো লাগে, আর আমি সেরকমই খেয়ে ফেলি। তো যাই হোক, আজকে নুডলস রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো, আর মতুরি আপাকে নিয়ে একটু ঝাড়াটাও আপনাদের কাছে কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে মতামত জানাবেন, আর যদি খারাপ লাগে তাহলে ইগনোর করবেন। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।